আমরা সবাই রেডি ফর ফ্যামিলি লাঞ্চ প্লাস ঠাকুর দেখতে যাওয়া। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আশা করছি তোমরা সবাই পুজো খুব এনজয় করছো। আজকে আমাদেরও একটুখানি বেড়ানোর প্ল্যান আছে, তো যাই হোক চলে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সারাটা পুজোতে কিছু করতে পারিনি আমি, কিচ্ছু না। তোকে বলছি সালাডে নিয়ে চল। যাচ্ছি তো, জিন্স পরছি। নিয়ে যাবি? নিয়ে যাচ্ছি। তুই তো জিন্স পরছিস, চা খেতে যাবি বলে। না, তোকে নিয়ে যাবো। আমার চা খাওয়া, তোকে জিনিস বলছি, তোকে সালানে ঢুকিয়ে দিয়ে তারপর চাটা খেয়ে নেবো। বলছিস? হ্যাঁ, আমার তো চুল নেই মাথা, আমার কিছু করার নেই। আমি একটুখানি সালানে যাচ্ছি, এটাকে আটকে দেবো। আমি এখন একটুখানি সালনে যাচ্ছি, গিয়ে চুলটাকে ওয়াশ করবো, করে একটু চুলটাকে সেট করবো। বাড়িতেও হেয়ার ওয়াশ করতে পারি, বাট এইখানে না আমার কাছে কোনো ব্লো ড্রাই নেই, সেই চুল শুকাতে লেটও হয়ে যাবে। ভালো সালনে যাই, ভালো করে একটু সেট করে নিই, তাহলে পুরো পুজোটা আমার কেটে যাবে। তোমাদেরকে লাস্ট ব্লগেই বলেছিলাম যে আমি একটুখানি প্ল্যান করি প্রত্যেক বছর, যাতে কাউকে আমাকে নিয়ে একটু বেড়াতে পারি। অনেক চেষ্টা করেছি আমি প্ল্যানটাকে সাকসেসফুল করার, বাট পুরোপুরি সাকসেসফুল হয়নি। তো যেটা ফাইনালি আমরা ডিসাইড করেছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে দুপুরবেলা আজকে লাঞ্চে বেরাবো। ঠাকুর দেখাটা হয়তো চান্সেসটা কম, 10% চান্স আছে, বাট এইটুকুতেই আমরা সবাই খুব হ্যাপি। তো আমরা বেরাবো, ধরে রাখো কোন সময়, একটার সময় বেরাবো, 1-1:30টার সময় আমরা বেরাবো বাড়ি থেকে। অমিত একটা স্পেশাল প্ল্যান করেছে কি, যে কাউকে নিয়ে গিয়ে সোসাইটির ঠাকুর দেখো, মানে আমাদের সোসাইটির যে ঠাকুরটা আছে। প্রতি বছর আমরা সোসাইটিতে অ্যাটলিস্ট নমস্কার দিয়ে একবার আসি, তো এবার তো আগে চলে এসেছি, পারিনি। তো এবার ভাবছি একবার বাবা মাকে নিয়ে যাই আজকে, আমি গাড়িটাও রেখে স্কুটারটা নিয়ে চলে আসবো। তুই বাবা মা একবার ঠাকুরটাও দেখে নিবি, তোরা ক্যাবে চলে আসলি, স্কুটার নিয়ে যাচ্ছিস। ভালো কথা, বাট আমার মনে হচ্ছে যে কাকুমা খেয়েই বলবে যে এখান থেকে ক্যাব করে আমরা বাড়ি চলে যাবো। তখন তুই কি করবি? তখন বলবো না বাবা, চল আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি আর আমি ট্রাই করি আওয়ার বেস্ট, সো দ্যাট দে ক্যান অলসো ফিল কমফোর্টেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারাও একটু ঘুরে আসতে পারে। তো এটা আমাদের সাইড থেকে এফার্ট তো দিই, বাট বেশি পুশ করি না, বিকজ তাদেরও একটা এজ হয়েছে না, সার্টেন থিংস তাদের অতটা ভালো লাগে না। তো যতটাতে তারা হ্যাপি সেটা দেখে আমরাও হ্যাপি হই, এইভাবেই আমরা প্ল্যানগুলো করি। এখানে গেটটা ক্লোজ আছে, তো গ্রাউন্ড স্টাফকে গিয়ে বললে খুলে দেবে। আমি গিয়ে বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছে। এসে গেছি আমি স্যালনে, এখন 12টাও বাজেনি, বাট এখন একটুখানি রাশের টাইম চলছে। এই দেখো আমার সুন্দর ননদ, শালি বলতে যাচ্ছিলাম, সুন্দর ননদ। ও এখন পুরীতে শিফট হয়ে গেছে, বাট তারপরও এখানে এসে ও সার্ভিস দেয় কিন্তু, তাই না? হ্যাঁ জানি তো, ওখান থেকে থাকাকালীন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। হ্যাঁ জানি তো এখানে রাশ হয়ে যায়, সেই জন্য ও হচ্ছিল আমার সুন্দরী ননদ। ওকে তো ভিডিও দেখেছি, বিয়ের ব্লগও দেখেছে। পুনে ওয়েদার কেমন চলছে এখন? নিজে পাচ্ছে না পুনে ওয়েদার ছাড়া থাকতে। আমরা চালাতাম না তো, কম্বল চালাতাম। অমিতের এই প্রবলেমটা হতো, প্রথম বলতো আমার এত ওয়েদার প্রবলেম হয়। এই দেখো আমার একজন কিউট সাবস্ক্রাইবার এসেছে সার্ভিস করতে, দেখি হাতটা দেখি। এই দেখো এরকম নেলস করিয়েছে, কিউট লাগছে দেখতে। তো আমি একটুখানি চুলটাকে সেট করে নিয়েছি, এরপরে সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে বেরাবো। এই তুই গাড়িটাকে ব্যাক করবি? এবার বলেছিল যে পুজোর সময় বৃষ্টি হবে, বাট এবার কিন্তু বৃষ্টি আপাতত হচ্ছে। এটা বেশ ভালো রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি লাঞ্চের জন্য। এখানে দেখো রিয়াঙ্কা সাজেটা আজকে মা সেজে নিয়েছে এরকম ভাবে। সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ, বাবাও রেডি, এবার বেরোচ্ছি, চলো চলো। আমরা সবাই রেডি ফর ফ্যামিলি লাঞ্চ প্লাস ঠাকুর দেখতে যাওয়া। সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে হলো কি কাকু? গগলস আজকে বেরিয়ে গেছে 1 বছর পর, 1 বছর আগে বেরিয়েছিল গগলস। চলো। আমরা এখানে পৌঁছে গেছি 6 বালিগঞ্জ প্লেসের এখানে, কিন্তু পার্কিং ইউজুয়াল পাওয়া গেল না। অমিত এখন বাইরে গেছে গাড়িটাকে রাখতে। কাকু বলছে অ্যালট কি আছে, না অল্প অ্যালট থাকে প্রত্যেকবার এসে সেম। পার্কিং কথাই বলছি না, এগুলো অন্যদের পার্কিং,
আমরা আজকে এখানে যাচ্ছি। হ্যাঁ ওই দিনটা তো কিছু ছিল না, পুজোর সময় পাওয়াটা ডিফিকাল্ট। এসে গেছি আমরা 6 বাজিগাঞ্জ প্লেসে। এবার আমরা যাবো, চলো চলো ওরা বলে দেবে। এবার এখানে নাম লিখে আমরা বসবো। ওয়েটিং, হ্যাঁ রাখবি তো, পুজো না। আমরা পেয়ে গেছি সিট, কোনো রকম অসুবিধা হয়নি। এবার ডিসাইড করছে সবাই মিলে বুফে খাওয়া হবে নাকি আমরা এমনি নর্মাল ওয়েতেই নেবো। অমিত এখন বুফে মেনু নিয়ে কাকুকে পড়ে পড়ে শোনাচ্ছে। তুমি কি খাবে কাকিমা, কি ঠিক করেছো? কই মাছ, আজকে কাকিমা বলেছে কই মাছ ট্রাই করবে। বুফের মেনুটা আমি রিয়াঙ্কাকে দিয়েছি, রিয়াঙ্কা এখন সেটা মাকে পরে শোনাচ্ছে যে বুফেতে কি কি আছে। তারপরে ডিসাইড করবো যে ওরা বুফে খাবে কিনা। বাবা এদিকে ডিসাইড করেনি যে বাবা বুফে খাবে, আমরা হয়তো এলাকাটা খেতে পারি। দেখি রিয়াঙ্কাটা কি করে। এখানে রিয়াঙ্কা মার জন্য প্লেটে রেডি করে নিয়ে যাচ্ছে, মা ওখানে বসে আছে, সব নিয়ে আগে দেবে আর তারপর আমরা পরে আমি রিয়াঙ্কাকে নিয়ে নেবো। শুনে না, এখানে শুধু বুফে চলছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমরা আলাদা করে অর্ডার করতে পারো না। শুধু একটা জিনিস আমরা আলাদা করে অর্ডার করতে পারবো, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো যারা কিনা বুফে খেতে আসবে তারাই এসো। সবাই আমরা এখানে খেতে বসে গেছি, আমার এক রাউন্ড হয়ে গেছে। এখানে রিয়াঙ্কা খাচ্ছে, এখানে মার জন্য ইলিশ মাছের ভাপা আছে, এটা মোহনপুরি। বাবা এদিকে অলরেডি করে নিয়েছে ননভেজ, আর বাবা মাটন চিংড়ি মাছ সব হয়ে গেছে। এদিকে মা ভেজ নিচ্ছে, বাবা খাচ্ছে সবাই মিলে। এখানে ডালটা এত ভালো, স্টাফ পটেটো আছে, পটেটো বলছি সরি, পটল। এটা এত ভালো না, আমি পটলের দোরমা খাই না বাড়িতে, পুরো ওরকম খুব টেস্টি। এটা খেতে হচ্ছে ওটাও কাকিমা মানে অতটা ভালো মানে আমার হেভি লেগেছে এটা। এখানে আমি মোচা খাচ্ছি, কাকুর অলরেডি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে ফটাফট খেয়ে নিয়েছে। আমি এখন মোচা দিয়ে ভাত খাচ্ছি। আজকে সবার থেকে ফার্স্টে চলছে হচ্ছে হলো কাকু। মিষ্টিতে পৌঁছে গেছে, আমরা মেন কোর্স শুরু করতে পারিনি, যেন ফাটাফাট খাওয়া হয়ে যাচ্ছে। কেমন মিষ্টিগুলো? আজকে মিষ্টিটা ভালো লেগেছে। ওরা যতক্ষণ খাবি আমি টুকটুক করে এটা ওটা খেয়েই যাবো, তোর চিন্তা নেই। বুঝিস? চিংড়ি মাছ, মাংস। আমাদের খাওয়া হয়ে গেছে, মাঝখানে আর ব্লগ করা হয়নি। খাওয়া ঠিক হয়নি এখনো, আমার আর অমিতের সুইট ডিশটা ট্রাই করা বাকি আছে। বাট এখানে আজকে যেটা স্পেশাল দেখলাম সেটা হচ্ছে হলো পান। আজকে 4টে পান দিয়েছে আমাদের জন্য, যেটা আমাদের কাকুর একটা পান খাওয়াও হয়ে গেছে। ভালো পানটা। অমিত এখন গেছিল সুইট ডিশ আনতে, দেখা যাক কী কী নিয়ে এসছে। তো গিয়ে এটা নিয়ে এসছে, এটা আই থিঙ্ক ছোটো ছোটো রসমালাই টাইপের, আর এখানে হচ্ছে হলো মালপোয়া। এ কি আনিস নি? দই দই খাবি না? খাবি না দই? আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা খুব ভালোই খেয়েছি, তাই না রে? হ্যাঁ খুব ভালো। সবচেয়ে ভালো আজকে একজন খেয়েছে, কে বলতো? ব্যস্ত এখন। ওইটা কি দেখছে? অমিত এখন গাড়ি আনতে গেছে, এখান থেকে আমরা যাব ফ্ল্যাটে। ফ্ল্যাটে ওখানে ঠাকুরের দর্শন করবো, তারপর বাড়ি, তাই তো? আচ্ছা ঠিক অন্য আছে। কোথাও যাবে নাকি ঠাকুর দেখতে? আর কোথায় যাবো? অনেক জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফ্ল্যাটের ওখানে গিয়ে ঠাকুর দেখে নেবো। চলে এসছে অমিত গাড়ি নিয়ে। এখানে একটা দাগ লেগেছে, ব্যাস শেষ অমিত। আচ্ছা আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের সোসাইটিতে চলে এসেছি। সোসাইটিতে কেন এসেছি? আমাদের সোসাইটিতে খুব ভালো করে বড় করে পুজো হয় প্রতি বছর। এবছরটা আরও বেশি করে থিমেটিক করে করা হচ্ছে, তো এই জন্য চলে আসি। হ্যাঁ ডিজাইন করা আছে, অনেক রকমের লাইটিং করা হয়েছে। আমরা যদি সোসাইটিতে নেই তো যাওয়ার আগের দিন আমরা দেখে গেছিলাম, ভাবলাম কি বাবা মাকে একবার সোসাইটির পুজোটা দেখিয়ে দিই, তো এখানে নিয়ে এসেছি। মানে প্যান্ডেলটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা। এরকমভাবে আমাদের পুজো এখানে ইউনিটটা সাজানো হয়েছে, দেখে কি সুন্দর লাইটিং করেছে। এখানে সব বসার অ্যারেঞ্জমেন্ট হয় সকালবেলা, আর অঞ্জলি আরতি সবই হয়। অঞ্জলি তো রাতে হয়, আরতি কি বলছে? আমি উল্টো কথা বলছি, মানে সত্যি আরতি রাতে হয়, পুষ্পাঞ্জলি দিনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঠাকুরটা তোমাদের সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও আমি তোমাকে একটু, আমি তোমাকে আর কাকিমাকে একটু ফটো তুলে দেবে, একটা ফটো তুলে দেবে। এত বাজে ফটো তুলে দেয় না, মানে ঝগড়া করতে ইচ্ছা না করলেও মনে হয় ঝগড়া করে নি। তো এখন হ্যাঁ শাড়িটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি কাকু কাকিমা এখন এখান থেকে উবার করে চলে যাচ্ছি। অমিত গাড়িটা রেখে স্কুটার নিয়ে আসবে, কারণ আমাদের ওখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে গাড়ি রাখতে খুব ঝামেলা হচ্ছে। আর ইয়ে করবে, একবারে যখন উপরে যাবে ফ্ল্যাটে, আমি বলেছি যে একবারে গাছে জল দিয়ে আসবি আর পাখিদের জন্য খাবার রেখে আসবি। শুনে নিয়েছি সব কথা, একটা যেন ভুল না হয়। না ভুল হলে কি মার খাবো? নাহলে আবার পাঠাবো। আই থিঙ্ক এটাই আমাদের ক্যাব এসে গেছে। এটাই আমাদের ক্যাব রে, নাম্বার দে। চোখে দেখতে পাচ্ছে না মনে। আমরা ঘুরিয়ে চলে এসেছি বাড়িতে। অমিত আর ধরে রাখো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। ভালোই হলো ঘোরা, বলো? এসে গেছি বাড়িতে, এবার ম্যাঙ্গোর কাছে মার খাবো ওকে রেখে যাওয়ার জন্যে।
এখন আমি চেঞ্জ করে নেবো, বাট চেঞ্জ করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি শাড়িটা কোথা থেকে কিনেছি। এটা আমার ফ্রেন্ডের অনলাইন স্টোর থেকে কিনেছি। ওর মানে স্টোরের নাম আর নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো। ইনকেস তোমরা যদি শাড়িটা পারচেস করতে চাও ওকে ডেফিনেটলি পিন করতে পারো। এখন ফাইবার চেঞ্জ করে নিই। অ্যান্ড বুম, এটা হচ্ছিল আমার লুক নাম্বার 2। হ্যাঁ, তোর লুক নাম্বার 2টাও দেখাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি দেখানো যাবে না, এইসব দেখানো যাবে না, কি ও রেগে যায় কেন আমরা একটু বেরাচ্ছি। তো এটা ছিল আমার লুক নাম্বার 2। ভেবেছিলাম একটু ঝুমকা টুমকা পরবো, বাট আমার এই পার্ল সেটটা বেশ ভালো লাগছে। এখন কোথায় যাচ্ছি? এখন আমি অমিত আর মায়ান ঘুরতে বেরাচ্ছি। মধ্যগ্রামে ঠাকুর দেখতে যাবো। কি আরো বলছি, পেয়ারাতলা, পেয়ারা বাগান। আমি অত জানি না, ওরা বলেছে ঠাকুর দেখতে নিয়ে যাবে, তাই আমি যাচ্ছি। বেশি দেখবো না আমরা তো ঠাকুর দেখতে অতটা প্রেফার করি না, ভিড়ভাড়টা যতটা কমের মধ্যে হয় সেটা নিপটে চলে আসে। 3 বন্ধু মিলে জাস্ট একটু ঘুরে চলে আসবো, আর একটু ফুচকাও খেয়ে আসবো। মেনলি হচ্ছে পুজোতে একটু বন্ধুরা মিলে আড্ডা মারবো, ব্যাস। চলে এসছি আমরা মাইকের বাড়ির এখানে। এক্ষুনি ও বেরাবে। ডাক তুই ফোন করে, আমার তো শুনতে পাই নাকি? এই দেখো সবাই মাইকের জন্য ওয়েট করছি। এদিকে জুই যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। কোথায় আছিস? সেই মণ্ডপে? আমরা কোথায় আছি? পেয়ারা বাগান। কার তোর? তুই চলে গেল বন্ধুদের সাথে, এখন মায়াঙ্ক আসছে, দেখতে পাচ্ছ ফাইনালি। এখানে রাখ না বাইকটা, দেখে এসেছিস? না হেঁটে উইশা মানে এখানে রাখ, হেঁটে যাও। পেয়ারা বাগান হেঁটে যাবো? আরে এটা দেখেছিস? এটা পরে দেখবো। আগে পেয়ারা বাগান চল। চলে এসছি আমরা পেয়ারা বাগানে ঠাকুর দেখতে। এই তুই দেখেছিস সেটা? না আমি নিজের ঠাকুর দেখিনি। ও বাবা, সবাই আগের দিন বলছিল যে এই ঠাকুরটা দেখতে যাবে, এই ঠাকুরটা দেখতে যাবে, খুব ভালো হয়েছে। আমরা একটা ঠাকুর দেখতে এসেছি, সেটা ছিল পেয়ারা বাগানের ঠাকুর। তাই না? আমারও তাই মনে হচ্ছে জগন্নাথ ঠাকুরের টেম্পল করেছে, মানে পুরীর জগন্নাথ টেম্পল করেছে। এখানে ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে দেখতে না, খুব সুন্দর। এটা তোমাদের মধ্যগ্রামে থাকো ডেফিনেটলি এসো। মায়াঙ্ক দেখো এখানে বলছে চল আমরা নর্থ ক্যালকাটায় যাই, গিয়ে ঠাকুর দেখে আসি। আমি অজ্ঞান হয়ে যাবে যদি আমরা নর্থে যাই। তো আমাদের খুব আনন্দ হয়েছে। একটা ঠাকুর দেখার প্ল্যান করে বেরিয়েছিল, একটা ঠাকুর দেখা হয়ে গেছে। এখন হয়তো আমরা সবাই মিলে একটু ফুচকা বা এগ রোল খেতে যাবো। এখন আমরা যেখান থেকে পাস করছি তার পাশে হচ্ছে হলো নেতাজি শঙ্কর মাঠের পুজোটা। কোথায় রাখবো? যাবি তোরা? আমরা পুরোপুরি ভাবে এখানে আটকে গেছি, পুরো রাস্তাটাই ব্লক হয়ে গেছে, সাইডে সব লোকেরা যাচ্ছে। কি করে এখন যাবো সেটাই ভাবছি। গেছিস কেন? এই দেখো মায়াঙ্কটা হারিয়ে গেছিল। বলছি আমি দেখবো না। মাথায় ডিস্টার্ব। এখন আমরা এই মণ্ডপে যাচ্ছি, এটা হচ্ছে একদম মায়াঙ্কের পেছনের মণ্ডপ। আর প্রত্যেক বছর আমি এখানেই বরণ করতে আসি। আমাদের বাড়িতে যখন পুজো হয় আমরা বাড়িতে পৌঁছেই বরণ করে নিই। আর আমাদের মানে শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে 2 বছর পরে 3rd ইয়ারে পুজো হয়। তো বাড়ি থেকে 2 বছর এখানে আসি বরণ করতে। মায়াঙ্ক আমাদের একটা ভালো ফটো দিয়েছে। তুই আর আমি যাবি, তুলে দিচ্ছি। না ঠিক আছে, ওখানে অনেক ভিড়। আরে যা চল যা। হ্যান্ডেলটা ধর। হ্যান্ডেল নাকি এটা? এখানে প্রত্যেকবার ঠাকুর এত সুন্দর হয় না। রেডি হয়ে গেছে আমাদের এখান থেকে ঠাকুর দর্শন। আর একটা কাকিমা আসছে ধরতে। এখন তোকে এটা অমিত বলছে, এটা তো মাইকের একদম বাড়ির পাশে। এখন সবাই সবাই জিজ্ঞেস করছে যে সবাই কোথায়। এনিওয়েজ এখানে আমি কোথায় ফুচকা খেতে? হ্যাঁ চল ফুচকা খেতে যাই আমরা। সেখানে ফুচকা খেতে যাবো যেখানে আমরা সবসময় যাই ফুচকা খেতে, যেখানে ফুচকা একদম বেস্ট। সেটা হচ্ছে হলো মধ্যগ্রাম কালীবাড়ির পাশে হচ্ছে অ্যাপেলের সামনেই কাকা বসে, হেভি ফুচকা বানায়। এসে গেছি আমরা কাকার দোকানে ফুচকা খেতে। অমিত তো প্রচুর ফুচকা খেতে পারে, 20 টাকা 30 টাকা ফুচকা খেয়ে নিতে পারে। আমি 10 টাকারই ম্যাক্সিমাম খেতে পারি। মায়াঙ্ক তুই কত টাকা ফুচকা খেতে পারিস? কত টাকার ফুচকা খেতে পারিস? কত টাকার ফুচকা খেতে পারিস? 10 টাকা? হ্যাঁ অমিত অনেক খেতে পারে। 30 টাকা 10 টাকা 4টে বেশি খেয়ে নেয়। তাই বেশি খেতে চাই না, 4টেই খায়। অমিত ওইগুলো খেতে পারে। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। রিয়াঙ্কা দাঁড়িয়ে লেবু জল খাবে থেকে আলাদা করে দাঁড়িয়ে আছে, টক জল আলাদা। দুজনে মিলে এখানে গল্প করছে বাস দেখে, কারণ বলতো ওরা একটা ট্রিপ প্ল্যান করছে। সেটার ব্যাপারে সব তোমরা অক্টোবরে জানতে পারবে, আগের থেকে বলতে দেবে না আমাকে। আমাদের এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা ডাইরেক্টলি চলে যাবো বাড়ি। টাটা।
বাড়ি এসে গেছি, এসে আমি আর দিদা একটুখানি গল্প করছি, আর এখন পিসি ফোন করছে, তাই দিদা পিসির সাথে কথা বলছে। এখন আমি উপরে যাই, গিয়ে মাগুলির সাথে একটুখানি খেয়ে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। এত খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।